আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর মতো আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। কাল্পনিক অর্থে মনে করেন 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা জয়ী হলো। তার মানে কি দাঁড়ালো? শেখ হাসিনা জয়ী কি এমনি এমনি হবে? তার সাথে পুরো রাষ্ট্রীয় বাহিনী ছিল, পুলিশ লীগ, র্যাব লীগ, বিজিবি লীগ, তারপরে তার জাঙ্গিয়া লীগগুলো রামদা, চাইনিজ কুড়োল, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে, মার্কিন বিভিন্ন অস্ত্র M16 রাইফেল, AK-47 রাইফেল নিয়ে তারা নেমেছিল। তারা কিভাবে গণহত্যা করেছিল আপনারা জানেন। যদি শেখ হাসিনা জয়ী হতো তো শেখ হাসিনাকে কে জয়ী করতো? এই যে রাষ্ট্রীয় প্রশাসন, পুলিশ লীগগুলো, অস্ত্র শস্ত্র দাঁড়িয়ে এই জাঙ্গিয়াগুলো, তারা কি এই অস্ত্র শস্ত্র নিয়ে জনতাকে ঘেরাও করে রক্ষা করার চেষ্টা চালিয়েছিল? না, তারা শেখ হাসিনার পক্ষ নিয়ে তারা জনতার দিকে গুলু ছেড়েছিল। আপনারা জানেন, দেখেছেন আপনারা, ওই যে চানখারপুলে তারা গুলু করে মানুষকে হত্যা করছে আর উল্লাস করছে, তাই না? সাভারে 7 জন মানুষকে কিভাবে পুলিশ লীগ একেবারে থানার আশেপাশে পুড়পুড়িয়ে হত্যা করেছে আপনারা তো জানেন। এই ভিডিওগুলো যদি না থাকতো তাহলে শেখ হাসিনা যে বলছে আমি কি অপরাধ করেছি, তার তো কোনো অপরাধ নেই, তাই না? তো এই পুলিশ লীগ জয়ী হওয়া মানে শেখ হাসিনা জয়ী। এখন দেখছেন না আপনারা, এই ইরানে 46 বছর খমেনি ক্ষমতা, ইরানে রাষ্ট্রীয় বাহিনীগুলো সরকারকে রক্ষা করে ফেলেছে। এখন তাহলে কার জীবন শেষ হবে? দেখেন না, 10 মিনিটের শুনানিতে ওই সুলতানের ফাঁসি হয়ে গেছে, তাই না? সে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিল। অনেকে আয়নাঘরে চলে গেছে, অনেকে জেলে, অনেককে পরবর্তীতে গুম করে খুন করে ফেলা হবে, বাংলাদেশে যেরকম শেখ হাসিনার জাঙ্গিয়াগুলো করেছিল, তাই না? এখন ওই পুলিশ নিয়ে তারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। এ দেখেন, এ কয়েক সেকেন্ডের এই ভিডিওটা আপনারা একটু শুনে নেন। এ কিন্তু অনেক বিশাল মাপের একজন ভারতীয় লোক, এদের কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3,000 পুলিশ খুন হয়েছে। এটা এই ব্যক্তি হচ্ছে ভারতের অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী, পুরো ভারতবর্ষের সাংবাদিকদের লিডার। বিভিন্ন বিশ্বের ফোরামে গিয়ে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ বা বিভিন্ন সাংবাদিক ফোরামে গিয়ে কথাগুলো ছড়াচ্ছে।